হাদিস কোরআনের কথা যদি দিতে হয় বক্তৃতা ঠিক মতো যেটা লেখা আছে সেটাই বলতে হয়, কিন্তু কবির মধ্যে তো তা নয়, কল্পনা করতে হবে। কাজেই আমি বলতেছি তবে একটা পালা নিতে হয়, তাই না? এখন সেই পালাটা কি নিব আপনারা একটু বললে ভালো হতো। আর যে কোনো অনুষ্ঠানে একটা সভাপতি বাড়তে হয়, তাই না? একটা সভাপতি পেতে নিলে সেটা ভালো হয়। তা আপনারা যদি পারেন একজন সভাপতিও পেতে দেন এবং পালার নির্দেশনাটা দেন, আমি সেই পালাই আরম্ভ করতে চাই। আপনারা দাঁড়িয়ে আছেন যারা যারা, বসার জন্য আসন দিয়েছে কমিটিরা, দয়া করে আসন গ্রহণ করুন। তার কারণ এটা ফাংশনের গান নয়, কবি গান অনেক সময় বসে শুনে তারপরে শুনে সে কথাগুলো বলতে হয়। আচ্ছা 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 লতিফা প্লিজ। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি সত্যি করে খুব আপ্লুত হয়েছি। আমি এর নতুন করে একটা অনুষ্ঠান করতেছি, জোয়াকালেও যথেষ্ট মানুষের সহযোগিতা পাইছি। হঠাৎ করে আমাকে মামা তার সাথে কয়েকজন বন্ধুবর্গ আমাকে যথেষ্টভাবে ধরলো যে এখানে একটা আসর করলে আমরা সত্যি করে খুশি হব। দীর্ঘদিন ধরে কবি গানের সাথে আমিও যুক্ত না, ছোটবেলার থেকে এর সাথে খুব যুক্ত, খুব ইন্টারেস্টেড। আমার আমি খুব ভালো পাইতাম, প্রত্যেকটা আসরে আমি উপস্থিত থাকছি। আজকেও আমি খুব খুশি হয়েছি। আমি আশা করুন আজকের এই আসর সত্যিকার একটা ভালো আসর হবো, আপনাকে যাতে ভালো আসরের উপহার দিতে পারি, তার জন্যে এই ষষ্ঠ একটা অনুষ্ঠান ভালোভাবে চালিয়ে নেওয়ার জন্যে একটা সভাপতির প্রয়োজন। তাই এই জগতের একটা মানুষ, আমরা যতই শিক্ষিত হোক না কেন, এই জগতের মানুষ কিন্তু লতিফার আমি না। গতিকে এই জগতে থাকা মানুষের জন্য আমি মনে করি আমারই প্রিয় বন্ধু, ছোটবেলার সাথে তার সাথে থাকছি, শিক্ষাবিদ এমরাজ হোসেনকে আমি সভাপতি হিসেবে প্রস্তাব করলাম। আশা করি আপনারা সবাই গ্রহণ করবেন আর সুস্থভাবে অনুষ্ঠানটা পরিচালনা করবেন, আমার আশা। উক্ত প্রস্তাবকারীর প্রস্তাবটা আমি সম্মান সহকারে সমর্থন করলাম। আমার সভাপতি সাহেব এখন আসন গ্রহণ করব। আমার অনুরোধ, আমার পিতা শামসুল সরকার এবং গীতারানী সরকারের উপস্থিত। দীর্ঘদিন কবি গান আমি দেখাতে পারি নাই, আজকে পাই আমি সত্যি সুখী। আমি আশা করি একটা ভালো অনুষ্ঠান হবো। আমার সভাপতির দায়িত্ব দিলাম, সবাই জানি একটা ভালো মন নিয়ে যেতে পারে। থ্যাংক ইউ। শ্রদ্ধার উপস্থিত আমাদের অঞ্চলের মহাগণ্যমান্য মুরব্বী সমাজ এবং যুবক বন্ধু, আড়ালের মা বোনেরা, তবে যাই হোক, আজকের এই কবির এই মহাসনে এই মহান একটা অনুষ্ঠানের মধ্যে আমার বড় ভাই, আমাকে কুকারপাড় হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট শিক্ষক, আমারই বড় ভাই আমারে এত বড় একটা দায়িত্বভার দিছে যে এই সভার সভাপতি। আমি কিন্তু একটা নগণ্য মানুষ, আমার
এই সম্পর্কে যে খুব একটা বড় জ্ঞান আছে তা নাই, তবু যদি আমার বড় ভাই অথচ আমার উপরের একজন সম্মানীয় ব্যক্তি মাননীয় শামসুল হকও প্রস্তাব করছে, আর রাইজেও দেখলাম খুব হাতছাবড়ি দিল, তো ঠিক আছে, সমস্ত রাইজের সহায় সহানুভূতি, আড়ালের মা বোনের সহায় সহানুভূতি নিয়ে আমার এই অঞ্চলের উপস্থিত দেখা বন্ধুর সহায় সহযোগিতা নিয়ে আজকের এই সভা আমি সভাপতি হিসেবে আসন গ্রহণ করছি। আর তার সঙ্গে সবার কাছে অনুরোধ রাখছি যে সবাই যেন এই সভায় খুব মনোযোগিতা দিয়ে শুনে। তবে যাই হোক, এখন হয়তো কবি যারা গাইব বয়াতি তিনারা উপস্থিত, কিন্তু আজকে আমি জানছি যে খুব একটা